সবচাইতে বড় সন্ত্রাস কারা বললাম? যারা লাঠি নিয়ে আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভেঙে দেয়। লাঠি হাতে থাকে কাদের? সন্ত্রাসীদের। এখন লাঠি হাতে আছে কাদের? হ্যাঁ, সাতপন্থী, জুবায়েরপন্থী। লাঠি নিয়ে মাঠে নেমে গেছে। ও বলছে ও আমির হবে, ও বলছে ও আমির। টঙ্গীর মাঠ আমাদের হবে, আর একজন হচ্ছে আমাদের হবে। গত রাত্রে কে বা কারা, মিডিয়া তার প্রমাণ, ইতিহাস তার প্রমাণ, আমি কারো নাম নিব না, লাঠি নিয়ে পাথর নিয়ে মানুষকে হত্যা করলো, সবাই দাড়ি টুপিওয়ালা। আরে আহলে হাদিসরা আগে থেকেই সতর্ক করেছে, এরাই হলো উগ্র, এরাই হলো সন্ত্রাস। যারা মসজিদ ভেঙে দিতে পারে তারা তো মানুষকে মারতে পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ইসলামের নামে লাঠি হাতে নিয়ে মানুষকে মারছে রাতারাতি। গত রাত্রের ঘটনা, 7 জনকে মেরেছে। যে মেরেছে সে তারও মুখে দাড়ি টুপি, যাকে মেরেছে তারও মুখে দাড়ি টুপি। রাসূল বলছেন এমন একটা সময় আসবে, হত্যাকারী জানবে না কেন হত্যা করলাম, নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হলাম, উভয় জাহান্নামে যাবে। আশ্চর্য কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাদর মাঠে কালেকশন, যান চাদর দেন বলছিলাম। চাদর মাঠে গেলে আপনারা করবেন। আচ্ছা, জি, এই মেহমান আসছে, আপনারা কেউ উঠবেন না। আমি অন্যদিকে যাওয়ার কারণে মানাসটা আমি বোঝাতে পারলাম না আপনাকে। ঈদে মিলাদান নবী কি পালন করা যাবে? জি না, ঈদে মিলাদান নবী পালন করা শিরক। সালাতের মধ্যে সূরা ফাতিহার পর আমিন পড়তে হবে না?